তাহলে কি বাংলাদেশ পাকিস্তান হওয়ার পথে, যা শুরু হয়েছে? এটা তো সত্যি পরিতাপের একটি বিষয় যে যে পাকিস্তানি বাহিনীর সঙ্গে আহ যুদ্ধ করে লড়াই করে আমরা ভাষাকে প্রতিষ্ঠিত করেছিলাম, এবং যা আজকে শুধু বাঙালির দিন নয়, আজকে কিন্তু এই দিবসটি 21শে ফেব্রুয়ারি আমরা সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে থাকি। সারা বিশ্ব এটা আন্তর্জাতিক স্বীকৃত একটি দিবস। সেই দিবসটি সহসা ভাষার প্রতি মানুষ সম্মান প্রদর্শন করে এই শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে এই শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে আমাদের পরিতাপের বিষয় যে যে দেশটিতে সেই আন্দোলন হলো, যাদের বিরুদ্ধে আন্দোলন হলো, তাদের সংস্কৃতি আজ ফিরে এসেছে বাংলাদেশের মাটিতে। তুমি একদম। জেনে থাকবে গতকাল ঢাকায় আহ যে নবাব বাড়ি আছে, যেটাকে আমরা এখন বলি আহ আহসান মঞ্জিল, হুম। এই আহসান মঞ্জিলে গতকাল ভাষা দিবসের দিনে, যেদিন আমরা ভাষার জন্য লড়াই করে রক্ত দিয়েছি, সেই দিনটিতে পাকিস্তানি কাওয়ালি গজল সন্ধ্যা হয়েছে। আমরা তো এই ভাষার দিবস ছোট থেকে জন্ম থেকেই দেখে এসেছি। এই দিবসটিতে বাংলা উৎসব আমরা করেছি, বাঙালির উৎসব, বাংলা উৎসব, বাংলায় কথা বলা, বাংলার ভাষা সংস্কৃতি নিয়ে কথা বলা, এই বিষয়গুলো নিয়ে আমরা দেখতাম মানুষ চর্চা করতো, আমাদের পূর্ববর্তী প্রজন্ম, আমাদের ছেলেবেলাটাও সেরকম। কিন্তু আজ দেখলাম আমরা সেই দিনটিকে, যে ভাষার বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, সেই ভাষাভাষীদের সংস্কৃতি কালচারকে সেখানে পালন করা হচ্ছে, তাও ঢাকা, খোদ ঢাকাতে একটি নবাব বাড়িতে। মানে বললাম না যে আসলে বাংলাদেশে শুধু যে এই ভাষা দিবসটি নয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধই তো এরা অস্বীকার করছে এখন। যে যারা বাংলাদেশের শাসন ক্ষমতায় আছে, তাদের যারা অনুসারী, যারা তাদেরকে আগলে রেখেছে, সেই মানুষগুলো তো পাকিস্তানকেই তারা প্রকান্তরে লালন করছে। তাদের শিল্প সংস্কৃতি চর্চা শুরু হয়েছে। বিজয়ের মাসেও আমরা দেখেছি ডিসেম্বরে সেখানে পাকিস্তানি শিল্পীদের কনসার্ট হয়েছে। আমরা তারপরেও দেখেছি যে বিভিন্ন সময় পাকিস্তানি, ইভেন এখন তো পাকিস্তানের সঙ্গে সংস্কৃতি বিনিময় শুরু হয়েছে। হুম। সংস্কৃতি বিনিময় শুরু হয়েছে, পাকিস্তান থেকে শিল্পীরাও যেমন আসছে, বিভিন্ন দিকের লোকজন এসছে। এবং শুধু কি তাই, এখন তো সামরিক স্থাপনা, সামরিক শক্তি, বিভিন্ন কিছু সামরিক সক্ষতা বিনিময় হচ্ছে। সুতরাং বাংলাদেশ এই পরিস্থিতিতেও পাকিস্তানের, আমি তো আমার আর বলতে দ্বিধা নেই যে এখন আমরা এই মুহূর্তে পূর্ব পাকিস্তানে ফিরে গেছি, যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান নিয়ন্ত্রিত, পাকিস্তানিদের নিয়ন্ত্রিত। ঠিক, ঠিক, একদমই। শাহিদুল বাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা আরও একটি যে বিষয় নজর রাখবো, এই বিষয়টিতে আমরা যেটা নজর রাখতে চলেছি সেই বিষয়টি হলো, তাহলে কি উর্দুকে প্রাধান্য দিতে, উর্দু ভাষাকে প্রাধান্য দিতে এটা ইউনুসের কোনো গেম প্ল্যান? কারণ ভাবুন না, রাষ্ট্রপতিকে ইউনুস অপমান করলেন, তিনি রাষ্ট্রপতির সঙ্গে শ্রদ্ধা জ্ঞাপন করতে গেলেন না। রাষ্ট্রপতি, তিনি প্রধান উপদেষ্টা, তিনি প্রধানমন্ত্রী নন, নির্বাচিত কেউ নন। অসময়ে সরকারটাকে চালানোর উপদেশ দেওয়ার জন্য উপদেশটাকে তৈরি করা হয়েছে, গঠন করা হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে উপদেষ্টা হয়ে তিনি কি করে রাষ্ট্রপতিকে অপমান করতে পারেন? এবং তাহলে কি উর্দু ভাষাকে প্রাধান্য দিতেই এটা ইউনুসের কোনো গেম প্ল্যান? মাস্টারমাইন্ড ইউনুস, এ বিষয়ে কথা বলবো। আমার সঙ্গে যুক্ত হয়েছেন তার গোপন ডেরা থেকে বাংলাদেশি সাংবাদিক শাহিদুল হাসান খোকন। শাহিদুল দা, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে কথার সূত্রে যে কথাটা আসে, যে পাকিস্তানের অনুষ্ঠান হচ্ছে, পাকিস্তানি কাওয়ালি হচ্ছে, হ্যাঁ, ভাষা দিবসের দিন, বিজয় দিবসের দিন, তাহলে কোনো না কোনোভাবে উর্দুকে প্রাধান্য দেওয়ার চেষ্টা, আর সেই চেষ্টায় রত ইউনুস। হ্যাঁ, এটি তো আমরা এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানি সংস্কৃতির যে ধারাটি, সেটি আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুরু হতে দেখেছি সেই আগস্ট মাস থেকেই। এবং দেখো, বাংলাদেশে 5ই আগস্ট শুরুটা হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত দিয়ে। বিশেষ করে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হয়েছে, বঙ্গবন্ধুর বাড়িতে সেদিন আগুন দেওয়া হয়েছিল। বাংলাদেশের যেখানে যে মানে যতগুলো মুক্তিযুদ্ধের ভাস্কর্য বা যতগুলো তোমার কি বলে এটাকে, যে মুক্তিযুদ্ধ বিষয়ক যে স্থাপনা ছিল, প্রত্যেকটিতেই হামলা করা হয়েছে। এটি ছিল আহ মানে 5 আগস্ট শুরু হয়েছে যেদিন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান। ঠিক সেদিন থেকেই কিন্তু এই কর্মকাণ্ড শুরু হয়েছিল, এবং প্রকারান্তরে সেগুলো ছিল পাকিস্তান কায়েম করার, পুনরায় পাকিস্তান কায়েম করার প্রচেষ্টা। এবং ধীরে ধীরে আজকে 6 মাসে তারা বিভিন্ন জায়গায় সেটি ইস্টাবলিশড করে ফেলেছে পাকিস্তানি সংস্কৃতি। তারা
আজকে বাংলা ভাষাকে, এই যে অপমান, বাংলা ভাষার অপমান, বাংলা ভাষার শহীদদের অপমান, এটা তো একটি পার্ট, কিন্তু দেশের যে মুক্তিযুদ্ধ, যেটি একটি জাতির অস্তিত্বকে, একটি জাতির কি বলে যে পরিচয়কে বহন করে, সেই মুক্তিযুদ্ধের উপরই তারা আঘাত এনেছে। ভাষা ভাষা তার একটি অংশ মাত্র। মানে তাদের প্রধান টার্গেট হচ্ছে বাঙালি। তুমি জানো যে আমি আগেও বলেছি যে পৃথিবীতে ভাষার ভিত্তিতে এবং চেতনা, মানে জাতিগত, জাতির ভিত্তিতে একটি রাষ্ট্র গঠন হয়েছিল, বাঙালি রাষ্ট্র। হুম। সেটি কিন্তু বাংলাদেশ। এবং বাঙালি শব্দটি, বাংলা শব্দটি কিন্তু ভাষাভাষী মানুষ থেকে এসেছে। বাংলা ভাষার মানুষকে নিয়ে বঙ্গ, বঙ্গ থেকে কিন্তু বাংলাদেশ। সেই বাংলাদেশে দাঁড়িয়ে আজকে সেই ভাষা, যে ভাষার জন্য আমার দেশের মানুষ যারা রক্ত দিয়েছে, যারা সংগ্রাম করেছে, সেই মানুষগুলো যারা নিজের জীবনের মায়া করেনি, যারা উর্দুকে হটিয়েছে, সে সেই মানুষগুলোর জন্য যে স্মৃতির মিনার, যে শহীদ মিনার তৈরি করা হচ্ছে, সেই শহীদ মিনারে আজকে হাতুড়ির পিটা। বঙ্গবন্ধুর ৩২ নম্বর যে বাড়িতে মুক্তিযুদ্ধ আহ, পরিকল্পনা হয়েছে, সেই বাড়িতে বাড়িটি গুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং তার পাশাপাশি আজকে দেখা গেল যে ভাষা আন্দোলন আমাদের স্বাধীনতার পটভূমি তৈরি করেছিল, সেই ভাষা আন্দোলনের শহীদদের যে স্মৃতি, তাদের তো ঘরবাড়ি নেই, তারা আহ, তাদের স্মৃতি হচ্ছে এই শহীদ মিনার। আমাদের এই রফিক শফিক সালাম বরকত জব্বার, তাদেরকে আমাদের মনে পড়ে এই শহীদ মিনারে গেলে। সেই শহীদ মিনারকে আজকে হাতুড়ি পিটা করা হচ্ছে। মানে এ আর কি বলবো, যে বাংলাদেশে এটি আমার কাছে মনে হয়, দেখো, আমি এটি স্পষ্ট করে বারবার বলার চেষ্টা করি এবং এখনো বলছি, যে এটি আসলে পাকিস্তানকে ফিরিয়ে আনার একটি প্রচেষ্টা। এবং এটি ৫২ এবং ৭১-এর প্রতিশোধ। ৫২-তে বুকের রক্ত দিয়ে উর্দু ভাষাকে তাড়িয়েছিল বাংলার মানুষ, পূর্ব বাংলার মানুষ, যে আমরা আর উর্দুতে কথা বলবো না, আমাদের রাষ্ট্রভাষা হতে হবে বাংলা। এবং তারা সেটা প্রতিষ্ঠা করে ছেড়েছিল। এটি ছিল পাকিস্তানিদের প্রথম পরাজয়। দেশ ৪৭-এর স্বাধীনতার পর, দেশভাগের পর প্রথম পরাজয় ছিল ৫২-র ভাষা আন্দোলন। এবং মানে খুব অল্প সময়, ৪৭ মানে তোমার ৫ বছরের মধ্যে বাঙালি তাদেরকে জুতা পেটা করেছিল তাদের মুখে, এই ভাষার আন্দোলন করে। তো এটি তাদের একটি ব্যর্থতার জায়গা ছিল। একদম। সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে ৫ই আগস্ট, যখন মুক্তিযুদ্ধকে অস্বীকার করে মুক্তিযুদ্ধের প্রতি আঘাত এনে একটি কায়েমি, স্বার্থবাদী, অগণতান্ত্রিক, অবৈধ সরকার ক্ষমতা দখল করে। সেই সুযোগ নিয়েই পাকিস্তানিরা আবার তাদের প্রেতাত্মারা, আবার তাদের অনুজরা, তাদের ফলোয়াররা আবার বাংলাদেশে এই নেমে পড়ে। তারই ধারাবাহিকতায় তারা ৭১-এর প্রতিশোধ, বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে নিয়েছে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে নিয়েছে, আহ বিভিন্ন মুক্তিযুদ্ধের স্থাপনা ভেঙে নিয়েছে। তারই ধারাবাহিকতায় শহীদ মিনারে হাতুড়ি পেটা।